আজকের ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও না, ছোট্ট একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আমার কিচেনে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি রসুন নিয়ে নিয়েছি, এখানে 300 গ্রাম মতো রসুন নিয়েছি পরিমাণে আছে। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, মানে বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু রসুনগুলোকে ঢেলে দিলাম। এরপরে কিন্তু রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেব। কিভাবে ছাড়াচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে রসুন নেব, আর মাঝখানের যে এই পোর্শনটা আছে, যে জায়গাটা, সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি শক্ত মতো জায়গাটাকে। আর এইভাবে কিন্তু রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। পুরোপুরি যে একটা একটা করে সেপারেশন করে ছাড়াতে হবে এর কোনো মানে নেই, জাস্ট একটু ভেঙে ভেঙে ছাড়িয়ে নিলেই হবে। আমাদের এই সংসার জীবনে সারাদিনের কাজে এতটাই ব্যস্ত থাকি যে রসুনের এই যে খোসা ছাড়ানোটা বড্ড গায়ে লাগে, আর সবসময় লোকও পাওয়া যায় না যে কেউ ছাড়িয়ে দেবে। তাই আমি যেভাবে রসুনের খোসাগুলোকে ছাড়াবো আপনারা দেখে নিন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের দৈনন্দিন কাজে এটা খুবই টাইম সেভ করবে। তো চলুন দেখে নিই কীভাবে। আমি এখানে রসুনের খোসা ছাড়াবার 3টে পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়েছি, একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যে পদ্ধতিটা আপনাদেরকে সুবিধা মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই কিন্তু রসুনের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়াতে পারবেন। তো এখানে আমি জলের মধ্যে কিন্তু রসুনগুলোকে ডুবিয়ে রেখেছিলাম ওভারনাইট, মানে সারা রাত। এইভাবে জলের মধ্যে ডুবে থাকলে কি হবে, নরম হয়ে যাবে খোসাগুলো রসুনের এবং ছাড়াতে খুবই সুবিধা হবে। তো প্রথম প্রসেসে এইভাবে ছুরি দিয়ে আপনি ছাড়াতে পারেন, কিংবা হাত দিয়ে এইভাবে ছাড়াতে পারেন, একদম অনায়াসে খুবই তাড়াতাড়ি কিন্তু ছেড়ে যাবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে অনেকেই ছুরি ব্যবহার করতে পারেন না, অসুবিধা হয়, তো কোনো ব্যাপার না, এইভাবে বটিতে করেও কিন্তু এইভাবে কিন্তু আপনারা ছিলে নিতে পারবেন। দেখে নিন আমি কিভাবে করছি, অনেকই সহজ। একটা যদি আপনি 10 বছরের মেয়েকেও বলেন সেও করে নিতে পারবে। আমার মেহরজ হচ্ছে 4.5 বছরের, ও কিন্তু আমাকে রসুন ছিলতে হেল্প করে। তো এইভাবে করে নিলে কিন্তু অনেক সহজে এবং তাড়াতাড়ি রসুনের খোসাগুলোকে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তৃতীয় যে পদ্ধতি সেটা আমি আপনাদেরকে বলি, এইভাবে মুঠো করে রসুন নেবেন এবং হাতের মধ্যে এইভাবে ঘষা দেবেন। দেখুন কিভাবে কত সুন্দরভাবে রসুনের খোসাগুলো রসুনের থেকে আলাদা হয়ে গেল। তৃতীয় পদ্ধতিটা হচ্ছে সবথেকে সহজ এবং তাড়াতাড়ি পদ্ধতি। তো এই 3টে পদ্ধতির মধ্যে আপনাদের যে পদ্ধতিটা সহজ লাগবে আপনারা সেই পদ্ধতিতেই করতে পারবেন। আর এই দেখুন আমার রসুনগুলো একদম খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ছাড়ালে দেখবেন অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি এইভাবে করি ঘরে, তাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুবান্ধব পরিবার পরিজনের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন।